নমস্কার বন্ধুগণ, ভিডিও এডিটিং এর যে তিনটি গোপন টিপসের কথা আমি বলবো বলেছিলাম, তার একটা টিপস আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, বাকি দুটো টিপস এই ভিডিওতে আমি বলবো। তার জন্য আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনের দিকে চলে যাব। চলুন কম্পিউটার স্ক্রিনে। এখানে আমি প্রথমে ওয়ান্ডারসার ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন করব। ওয়ান্ডারসার ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন করলে এইরকম একটা প্রথম স্ক্রিন আসবে। এখানে আপনি প্রথমে অ্যাসপেক্ট রেশিও চুজ করতে পারবেন। 9:16 রেশিও, ভার্টিক্যাল সাইজ 16:9 রেশিও, স্ট্যান্ডার্ড ও ওয়াইড স্ক্রিন। এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নিউ প্রজেক্ট ক্লিক করলাম। নিউ প্রজেক্ট ক্লিক করার পরে এইরকম একটা স্ক্রিন আসবে। আচ্ছা, আমি প্রথম যে সিক্রেট টিপসটা ছিল সেটা বলেছি। সেই টিপসটা কি ছিল বলুন তো? সেই টিপসটা ছিল মোশন ট্র্যাকিং। আর এখন যে গোপন টিপসটা বলবো সেটা হচ্ছে অটো বিট সিঙ্ক। এই অটো বিট সিঙ্কটা বিভিন্ন ভাবে আপনি এই সফটওয়্যারের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, নিয়ে আসতে পারবেন। এখানে দেখুন ইম্পোর্ট বলে একটা অংশ রয়েছে। এই ইম্পোর্টের এই অংশে ক্লিক করার পরে অর্থাৎ ইম্পোর্ট উইথ অটো বিট সিঙ্ক করলে এইভাবে হতে পারে। অথবা আপনারা এই টুলসের আন্ডারে গেলে এখানেও, যদি আমি কোনো একটা ভিডিও আপলোড করিনি তাই এখানে এই অটো বিট সিঙ্ক যেটা রয়েছে এটা হাইলাইট হয়। তাহলে আমি ধরুন প্রথমে একটা এই ইম্পোর্টে ক্লিক করে একটা ভিডিও ফুটেজ আমি ইম্পোর্ট করে নিয়ে আসবো। সেই ভিডিওটি হচ্ছে এই ভিডিওটি। এটা আমি আমার ইম্পোর্ট করে নিয়ে এলাম। এই ভিডিওটিকে সিলেক্ট করে আপনি রাইট ক্লিক করে আপনি এখানেও অটোবিট সিঙ্ক যে রয়েছে এই অটোবিট সিঙ্ককে এনেবল করতে পারেন। অটোবিট সিঙ্ক এনেবল করলে এইরকম একটা তারপরে স্ক্রিন আসবে। ডান দিকে এখানে দেখুন অটো হাইলাইট অপশন রয়েছে। এই অটো হাইলাইটের নিচে রয়েছে ইম্পোর্ট মিডিয়া। এই ইম্পোর্ট মিডিয়া থেকেও আপনি যে ভিডিওটি সিঙ্ক করবেন সেই ভিডিওটিকেও নিয়ে আসতে পারেন। একাধিক ফুটেজ নিয়ে আসতে পারেন। আমি এক্ষেত্রে একটাই ফুটেজ নিয়েছিলাম, তাই একটাই ফুটেজ আগে থেকে চলে এসেছে। এটা কি হোল লেন্থ, অর্থাৎ আপনার ভিডিওর সাইজটা কতটা হবে সেটা ডিপেন্ড করছে। এই ভিডিওর সাইজটা কতটা হবে তা আপনি এইখানে নিয়ে যান। এখানে লেখা রয়েছে ফাইনাল ভিডিও শুড নট এক্সিড 1/3 অফ দ্য টোটাল লেন্থ অফ অল ইম্পোর্টেড ক্লিপস। মানে ফাইনাল যে ভিডিওটা হবে সেই ভিডিওটা আপনি যতগুলো ক্লিপ দিবেন, যা ভিডিও দিবেন তার 1/3 হবে। অর্থাৎ আপনি যদি 21 সেকেন্ডের এখানে কোনো ফুটেজ বা ভিডিও দেন সেখানে আপনি 7 সেকেন্ডের একটা ক্লিপ পাবেন। তাই হোল লেন্থ এখান থেকে, অর্থাৎ ভিডিও লেন্থটা কেমন হবে সেটা এইখানে সিলেক্ট করা হয়। এখানে ম্যাক্সিমাম 14 করে দেওয়া আছে, কারণ এই ভিডিওটা আছে 44 সেকেন্ডের ভিডিও, তাই এটা 14 সেকেন্ড অটোমেটিক 1/3 করে নিয়েছে। এবারে আসুন এই অটোবিট সিঙ্ক্রোনাইজ এর ব্যাকগ্রাউন্ড মিউজিক অংশটি। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক অংশটি ইনবিল্ট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে। এরকম একটা ইনবিল্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, এটাই রাখতে পারেন। বা আপনি এই অংশ সিলেক্ট করে আপনার পছন্দ মতো যে কোনো একটা মিউজিক নিতে পারেন। আমি এক্ষেত্রে এই মিউজিকটা নিলাম। এই মিউজিকটা আপনি কোথা থেকে নেবেন, অর্থাৎ 1 সেকেন্ড পরে নেবেন, 2 সেকেন্ড পরে নেবেন, সেটা আপনি এইটাকে কার্সারটাকে সরিয়ে সরিয়ে ঠিক করতে পারবেন। অথবা আপনি এখানে টাইম লাইন এখানে সময় যেতে দিতে পারেন, যে আমি এখানে 10 সেকেন্ড পরের অংশ থেকে আমার অটোবিট সিঙ্ক্রোনাইজ মিউজিকটা নেব। এভাবে করতে পারেন, বা এই কার্সারটাকে এইভাবে নিয়ে এসে নিতে পারেন, যেভাবে করতে পারেন। মোটামুটি এখানে মিউজিকটা নিয়ে আসবেন। সেই মিউজিকের কোন অংশ থেকে আপনার ভিডিওর সঙ্গে অটোবিট সিঙ্ক হবে সেটা আপনি এখানে টাইম দিয়ে দিতে পারেন। বা এই লাল মতো যে প্লে হেডারটা রয়েছে ওটাকে সরিয়েও আপনি করতে পারেন। তো আমি এখানে প্রথম থেকেই নেব, তাই আমি কি করলাম, এটা 0 পুট করে দিলাম। আপনি যেখান থেকে নিতে পারেন সেই অংশটা নেবেন। ওকে, তারপরের অংশ রয়েছে এখানে দেখুন বিট কাট। অর্থাৎ এই যে বিটটা হবে আপনার কিভাবে কাটিং হবে, খুব ফাস্ট না খুব স্লো। খুব ফাস্ট করতে গেলে এখানে ক্লিক করবেন, তার থেকে একটু ফাস্ট করতে গেলে এটাই ক্লিক করবেন, মিডিয়াম করতে গেলে এটাই ক্লিক করবেন, একটু স্লো করতে গেলে এটা করবেন, এবার খুব থেকে স্লো করতে গেলে এটাতে ক্লিক করবেন। আমি খুব ফাস্ট রাখলাম, আপনি যেটা মনে করবেন সেটা রাখবেন। এছাড়াও এখানে রয়েছে ভিডিও এফেক্ট। এখানে আপনি এই ভিডিও যে হবে সেই ভিডিওর সঙ্গে আপনি কালার যে চেঞ্জ হবে সেই কালারটা অটোমেটিক ও ভিডিওর রেসপেক্টে ঠিক করে দিবে এই অটোবিট সিঙ্ক্রোনাইজ সফটওয়্যারটি। সেক্ষেত্রে আপনি কি লেভেল পর্যন্ত নেবেন আরজিবিটা সেটা এখানে সিলেক্ট করতে পারবেন। লেভেলে কম হবে, 4 লেভেলে সব থেকে বেশি হবে। গ্লো এফেক্টটা কতটা করবেন, ভিডিও ওয়াল এফেক্ট কেমন করবেন, ব্লোয়ার এফেক্ট কেমন করবেন, কোন লেভেল পর্যন্ত করবেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখানে কেবলমাত্র গ্লো এফেক্টটা নিচ্ছি, যেটা এখানে আমি একবার 4th লেভেল পর্যন্ত নেবো, এবং ব্লোয়ার এফেক্টটা নেবো একবার 4th লেভেল। তাহলে এই অংশে আর কিছু নেই। এবারে আপনার অ্যানালাইজ করার পালা। এই যে অ্যানালাইজ অংশটা রয়েছে, এখানে অ্যানালাইজ ক্লিক করলেই আপনার এই যে ভিডিওটি দিয়েছেন, যে ফুটেজটা এখানে একাধিক দিতে পারে। এখন যে ফুটেজটা দিয়েছে 14 সেকেন্ডের একটা ভিডিও হবে, সেখানে এই গানটা আপনার ভিডিওর সঙ্গে অটোমেটিক
সিঙ্ক হয়ে যাবে এবং আপনি যদি এই ভিডিও এফেক্টগুলো অ্যাপ্লাই করতে চান সেই ভিডিও এফেক্টগুলো অটোমেটিক সিঙ্ক হয়ে যাবে। তার জন্য আমি অ্যানালাইজ এ ক্লিক করলাম, দেখুন অ্যানালাইজ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। অ্যানালাইজ হয়ে অটোমেটিক প্লে করে দেখে দিচ্ছে আমাকে যে কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন? এবারে আমরা যদি ধরুন এই অটোবিট সিঙ্ক্রোনাইজ এই ব্যাপারটা ভালো লাগেনি বা মিউজিক চেঞ্জ করতে চান বা এই গ্লো এফেক্ট বাজি এফেক্ট কোনো কিছু চেঞ্জ করতে চান, সেটা চেঞ্জ করার পরে আবার রিঅ্যানালাইজ করবেন, আবার হয়ে যাবে। ধরুন আমরা গ্লো এফেক্টটা একটু কমিয়ে দিলাম এবং ব্লোয়ার এফেক্টটা একটু কমিয়ে দিলাম, মিউজিকটা যেটা আছে সেটাই থাক। এবার রিঅ্যানালাইজ করবেন, আবার তোমার রিঅ্যানালাইজ করে আবার দেখালো, সেখানে আমি আবার একবার চালিয়ে দেখুন। এবারে এটা আপনার যদি মনের মতো হয়ে যায় তখন আপনি কি করবেন, এই যে এক্সপোর্ট টু টাইমলাইন, এই এক্সপোর্ট টু টাইমলাইনে ক্লিক করে দিবেন। আপনার টাইমলাইনে চলে এলো অটোবিট সিঙ্ক্রোনাইজ অটোমেটিক। দেখুন এখানে বিটের মিউজিক অংশটাতে একটা মার্কিং হয়ে গেছে অটোবিট সিঙ্ক্রোনাইজ, এবং একটু জুম করে দেখলেন এফেক্ট যে অংশটাতে আপনি যে গ্লো এবং ব্লোয়ার এফেক্টটা বলেছিলেন সেটা অটোমেটিক এই অটোবিট সিঙ্ক অ্যাপ্লাই করে দিয়েছি। এরপরেও যদি আমি আপনার নিজের মতো কাস্টমাইজ করতে চান, গ্লো এফেক্ট বা কোনো এক্সট্রা কোনো সাউন্ড এফেক্ট বা টাইটেল, সেটা এই টাইমলাইনে করতে পারবেন। করার পরে আলটিমেটলি আপনি এই এক্সপোর্টে গিয়ে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে আপনার ভিডিওর নাম দেবেন, কোথায় সেভ করবেন দেবেন, দিয়ে এই অংশে নর্মালি কোনো কিছু না করলেই চলে। MP4 তো ভিডিও ফরম্যাট হবে এবং কোয়ালিটিটা আপনি মিডিয়ামে রাখতে পারেন, এটা ভিডিওর কোয়ালিটি বা হাই করে দিতে পারেন। করে আমি এটাকে এক্সপোর্ট করে দেবেন, এক্সপোর্ট হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। দেখুন এক্সপোর্ট হয়ে গেছে। এবার আমি যেখানে সেভ করেছিলাম, যে লোকেশন দিয়েছি সেই লোকেশনে দেখাচ্ছি কেমন ভাবে সেভ হয়ে রয়েছে এবং এই নামটা দিয়েছিলাম আমি। তাহলে দেখতে পেলেন বন্ধুরা কিভাবে অটোবিট সিঙ্ক এই টুলটা ব্যবহার করে আপনারা একটা ভিডিওটিকে আরো বেশি এনগেজিং এবং অ্যাট্রাকটিভ বানাতে পারবেন। এটা ছিল আমার সেকেন্ড টিপস। পরবর্তী ভিডিওতে আমি তৃতীয় সিক্রেট টিপস নিয়ে আলোচনা করব। আপাতত এই ভিডিওটি দেখুন, প্র্যাকটিস করুন। পরবর্তী ভিডিওতে আমি থার্ড সিক্রেট টিপসটা নিয়ে আসতে চলেছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর কোনো কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবেন। তবে বন্ধুরা আসছেই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।